নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটি ভিন্ন স্বাদের মুসুর ডালের রেসিপি শেয়ার করব। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষের দিন এইভাবে বানিয়ে নেওয়া যায় যদি বাড়িতে মসুর ডাল থেকে থাকে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। তো মসুর ডাল বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি, আর ডালটাকে প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তাই ডালটা ভিজে ডাবল হয়ে গেছে। এবার এটা বেটে নিতে হবে। আমি তার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, অবশ্যই আপনারা ভালো করে ধুয়ে নেবেন। তো ডালটা একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর বেকিং সোডা। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখানে 1 টিস্পুন আমি বেসন অ্যাড করব, আর বেসনটাও ভালো করে মিশিয়ে নেব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ডালটাও ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি 5 থেকে 6 মিনিট রেস্টে রেখে দেব। বড়ার গ্রেভি করার জন্য এখানে আমি কয়েক টুকরো আদা, 4টা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা। আমি এর একটা স্মুথ পেস্ট করে নেব। সঙ্গে আমি টমেটোটাও অ্যাড করেছিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটো। এরপর এখানে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর এইভাবে ডালের বড়াগুলো ছেড়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও রেসিপিটা করে নিতে পারেন। এবার ডাল বড়াগুলো লো টু মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দেব। আর এখানে ডাল বড়াগুলো মিডিয়াম আঁচে ভাজলে তাহলে ডালের ভেতরটাও ভাজা হবে আর বাইরের দিকটাও ভাজা হবে। না হলে বাইরের দিকটা ভাজা হয়ে যাবে, ভেতরটা একদমই ভাজা হবে না। ডাল বড়াগুলো ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নিতে হবে। এইভাবেই সব ডাল বড়াগুলো ভেজে নেব। একইভাবে ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়ার গ্রেভিটা রেডি করে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব হিং আর দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা। এবার ভালো করে মশলাটা ভেজে নিতে হবে, আর সঙ্গে 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে মশলাটা তাহলে ভাজা হয়ে গেছে। শেষ স্টেজে দিয়ে দিতে হবে
কাজু বাটা, এবার কাজু বাটাটাও মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে ভেজেও নিতে হবে। এবার অ্যাড করে দেব 1 টিস্পুন মতো পোস্ত বাটা। আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিতে হবে। মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিলেই তাহলে মশলাটা একদম রেডি হয়ে যাবে। এই স্টেজে দিয়ে দেব জিরে গুঁড়ো 1/2 টিস্পুন মতো। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়াও শুরু করে দিয়েছে। সেই স্টেজে এবার জল অ্যাড করে দেব 1/2 বাটি মতো। এবার বেশ কিছুক্ষণ জলটা ফুটে গেলে দিয়ে দিতে হবে ডাল বড়াগুলো। এবার 5 থেকে 6 মিনিট বড়ার সাথে ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে মুসুর ডালের বড়ার একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা, আর সবশেষে দিয়ে দেব শুকনো কাঠখোলায় ভেজে রাখা কসুরি মেথি। তো একদম রেডি হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।